কার্টুন এটা এমন একটি শব্দ যার সাথে আমাদের ছোটবেলা জড়িয়ে রয়েছে। আমাদের ছোটবেলাকে স্মৃতি করে রাখার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে কার্টুন। বিখ্যাত কিছু কার্টুনের শেষ পর্ব কেমন ছিল আজকের ভিডিওতে আমরা তা জানব। নাম্বার 1, টম অ্যান্ড জেরি। টম অ্যান্ড জেরি লাস্ট এপিসোডটি আর 5টা সাধারণ এপিসোডের মতো ছিল না। এপিসোডের শুরুতে টম দেখতে পায় টমের প্রেমিকা মানে টম যে বিড়ালটাকে পছন্দ করত সে অন্য একটা বিড়ালের সাথে চলে যাচ্ছে। এটা দেখে টম বিভিন্নভাবে আত্মহত্যার চেষ্টা করে। সে একবার পানির মধ্যে লাফ মারলে জেরি এসে তাকে পানির মধ্য থেকে বাঁচায়। টম তখন রেল লাইনে বসে থাকে। ঠিক তখনই জেরিও দেখতে পায় সে যে ইঁদুরটাকে পছন্দ করত সেও আরেক ইঁদুরের সাথে চলে যাচ্ছে। এটা দেখে জেরিও টমের সাথে রেল লাইনে বসে পড়ে। আর এভাবেই কিছু প্রশ্ন রেখে জনপ্রিয় কার্টুনটি শেষ হয়ে যায়। নাম্বার 2, ডোরেমন। ডোরেমনের শেষ পর্বটি ছিল খুবই কষ্টের। এটি দেখার পর ডোরেমন ফ্যানরা অনেকেই কান্না করে দিয়েছে। ডোরেমন কার্টুনের সর্বশেষ এপিসোডে দেখতে পাই সবসময়ের মতো নোবিতা ছুটে এসে ডোরেমনকে বলে, ডোরেমন, জিয়ান আমাকে অনেক মেরেছে, আমাকে একটা গ্যাজেট দাও যেটা দিয়ে আমি জিয়ানকে উচিত শিক্ষা দেব। নোবিতা অনেকবার ডাকলেও ডোরেমন তার ডাকে কোনো সাড়া দেয় না। ডোরেমনের হাতে একটি বই ছিল। অনেকক্ষণ ডাকার পর নোবিতা যখন ডোরেমনকে ছুঁতে যায় তখন তার হাত থেকে বইটি পড়ে যায়। নোবিতা দেখে ডোরেমনের চোখ একেবারে সাদা হয়ে রয়েছে। তখনই হঠাৎ ডোরেমির কল আসে। সে নোবিতাকে বলে ডোরেমনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছে। নোবিতা বলে, ও ব্যাটারি চলে গিয়েছে, তাহলে তো ব্যাটারিটা চেঞ্জ করে দিলেই হবে। ডোরেমি তাকে জানায় ডোরেমনের ব্যাটারি রিপেয়ার কিট তার কানের মধ্যে ছিল আর তার কান তো অনেক আগেই একটা ইঁদুর খেয়ে নিয়েছিল। পরে নোবিতা বলে, ডোরেমি, তুমি টাইম মেশিন দিয়ে নতুন একটা ব্যাটারি নিয়ে এসো। নোবিতা তখনই টাইম মেশিনের ডয়ারটি খুলে দেখে টাইম মেশিন নেই। ডোরেমি বলে টাইম পোর্টাল থেকে টাইম মেশিন বন্ধ করে দেওয়া হয়েছে, কেউ আর ভবিষ্যৎ থেকে অতীতে যেতে পারবে না। নোবিতা এটা শুনে অনেক কাঁদে। এরপর আমাদের কয়েক বছরের পরের দৃশ্য দেখানো হয় যেখানে শিজুকা নোবিতাকে বলে, এবারও তুমি ক্লাসে টপ করেছো। নোবিতা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। অনেক পড়াশোনা করতে করতে নোবিতা অনেক বড় সায়েন্টিস্ট হয়ে যায়। সে একদিন ডোরেমনের ব্যাটারি আবিষ্কার করে ফেলে এবং সেই ব্যাটারি ডোরেমনের বডিতে লাগানোর পরে ডোরেমন কিছুক্ষণ পর চোখ খোলে। তখন ডোরেমনের একটি লাফ দিয়ে বলে, তুমি এখনো তোমার হোমওয়ার্ক শেষ করনি। এটা দেখে নোবিতা ও শিজুকা অনেক হাসে। আর এভাবেই শেষ হয়ে যায় আমাদের সবার প্রিয় কার্টুন সিরিজ ডোরেমন। নাম্বার 3, বেন 10। এই কার্টুনে বেন 10 এমন একটি ক্যারেক্টার যে 10টি আলাদা আলাদা এলিয়েনে রূপান্তরিত হতে পারে। এবার বলা যাক বেন 10-এর লাস্ট এপিসোড সম্পর্কে। এই এপিসোডে দেখা যায় বিল গ্যাটস তার আর্মি নিয়ে সম্পূর্ণ গ্যালাক্সিতে আক্রমণ করে। একের পর এক সব গ্রহ ধ্বংস করার পর তার শেষ টার্গেট থাকে পৃথিবী। যখন বিল গ্যাটস তার সাথীদের নিয়ে পৃথিবীতে আসে সে টিভিতে এসে জোরে হেসে বলে, কোথায় তোমাদের রক্ষাকারী যে তোমাদের রক্ষা করবে? যখন বিল গ্যাটস পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাতে থাকে ঠিক তখনই হঠাৎ বেন 10 এসে পড়ে। বিল গ্যাটস এবং তার সমস্ত সাথীদের পরাস্ত করে ফেলে। এরপর বেন তার সময় রিভাইন্ড করার শক্তি দিয়ে সময়কে পিছনে নিয়ে যায় এবং মানুষের মাথা থেকে নিজেকে ভুলিয়ে দেয়। বেন 10 নামে পৃথিবীতে যে কেউ আছে তা কেউ জানেই না। আর এভাবেই আমাদের ফেমাস কার্টুনটি শেষ হয়ে যায়। নাম্বার 4, নিনজা হাতুড়ি। নিনজা হাতুড়ি শেষ এপিসোডে হাতুড়ি, কেনেচি, শিনজো এবং তাদের নিনজা ডগ এক জায়গায় যাচ্ছিল। হঠাৎ তাদের উপর একজন নিনজা হামলা করে। সেই নিনজা এবং হাতুড়ির মধ্যে কিছুক্ষণ ফাইট চলে। ফাইট শেষে হাতুড়ি জানতে পারে সেই লোকটি তার বাবা। আসলে হাতুড়ির বাবা তার পরীক্ষা করছিল যে তার স্কিল কি আগের থেকে ভালো হয়েছে কিনা। তখন হঠাৎ হাতুড়ির বাবা তাকে জানায় তাদের গ্রামে ফিরে যেতে হবে। সেখানে গিয়ে তুমি ছোট বাচ্চাদের নিনজা ট্রেনিং দেবে। কেনেচির বাবা মা এবং তাদের স্কুলের সকলে হাতুড়িকে অনেক কষ্টে বিদায় জানায়। এই সব দেখে হাতুড়ির বাবা জানায় তোমাদের ট্রেনিং এখনো সম্পূর্ণ হয়নি, তাই তুমি শিনজো এবং নিনজা ডগ এখান থেকেই তোমাদের ট্রেনিং সম্পূর্ণ করবে। হাতুড়ির বাবার এই কথা শুনে সকলে অনেক খুশি হয়ে যায়। আর এভাবেই এই কার্টুন শেষ হয়ে যায়। নাম্বার 5, নন্টে ফন্টে। এটি ছিল একটি গল্পের বই যা পরবর্তীতে কার্টুনে রূপান্তর করা হয়। এই কার্টুনটি একসময় অনেক জনপ্রিয়তা পেয়েছিল। চলুন দেখে আসি এই কার্টুনের শেষ পর্ব কেমন ছিল। শেষ পর্বের নাম ছিল গুলতির টিপ। এখানে দেখা যায় সুপারিনটেন্ডেন্ট সাহেব কেলটুদাকে ডেকে পাঠায়। তিনি জানান
আগামীকাল ছাত্রদের দুপুরে খাবারের জন্য চিকেন বিরিয়ানির ব্যবস্থা করবেন। দুষ্ট কেলটুদা এটা শোনার পরে নন্টে ফন্টকে গুলটির কম্পিটিশনের জন্য তার কাছে ট্রেনিং নিতে বলে, আর এভাবেই নন্টে ফন্টকে কথায় ফাঁসিয়ে দেয়। গুলটে প্র্যাকটিস করার নাম করে সুপারিনটেন্ডেন্ট সাহেবের নাক ফাটিয়ে দেয়, আর তারা শাস্তি পায়। তারা আগামীকাল দুপুরের খাবার খেতে পারবে না। এতে কেলটুদা অনেক আনন্দ পায়। অবশ্য নন্টে ফন্টে বাবুর্চি ঠাকুরকে লোভ দেখিয়ে খাবার চেষ্টা করে, কিন্তু সেখানেও কেলটুদার জন্য সুবিধা করতে পারে না। পরে তারা দুজন পরিকল্পনা করে কেলটুদাকে জব্দ করার জন্য। গুলতে প্র্যাকটিস করার নাম করে কেলটুদাকে মাঠের ওপাশে নিয়ে যায়, আর লক্ষ্যভেদ করার জন্য তারা বলে মৌমাছির চাকে আঘাত করতে। এরপর কেলটুদা বাহাদুরি দেখিয়ে সেই গুলটেটি ছুঁড়ে দেয়, কিন্তু এর মধ্যে নন্টে ফন্টে তাদের স্যারকে জানিয়ে রেখেছিল বিকেলবেলা কেলটুদা তার গুলটের প্র্যাকটিস দেখাবে। তো এই কারণেই নন্টে ফন্টে সঠিক সময়ে স্যারকে নিয়ে মাঠে চলে আসে। এর মধ্যেই কেলটুদার ছোড়া গুলতে মৌমাছির চাকে গিয়ে লাগে, আর পুরো মৌচাক স্যারের গায়ে এসে পড়ে। এরপর মৌমাছির কামড় খেয়ে স্যার অনেক রেগে যায়, আর কেলটুদাকে তাড়া করতে থাকে। নন্টে ফন্টের এভাবে কেলটুদাকে সাজা দেওয়ার মাধ্যমে হাস্যরসাত্মকভাবে শেষ হয়ে যায় নন্টে ফন্টে কার্টুন।